হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। আজকে আমি সিম্পল অ্যান্ড ইজিভাবে চিকেন মশলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো আজকে চিকেনের রেসিপিটা আমি পুরো সাদা তেল দিয়েই বানাবো। আমি এখানে 2 কিলো মতো চিকেন নিয়েছি, সেইভাবে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো প্রথমে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। আমি একটা মশলা রেডি করেছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে আমি একটা মশলা পেস্ট করে রেখে দিয়েছি। পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে মশলাটা অ্যাড করব। আবার আমি নাড়াচাড়া করে দিলাম। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করতে হবে। এবার আমি এর মধ্যে দেব লবণ। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। আর দিলাম হলদি পাউডার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা সব এক এক করে অ্যাড করব। এবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। গুঁড়ো মশলাতে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো পাউডার, আর দিলাম অল্প একটু গোলকি পাউডার। এবার মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে, যেন মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। আমি 2টো টমেটো মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি, এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম। মশলার সাথে আমি টমেটো পেস্টটা আরও ভালো করে 2 মিনিট ফ্রাই করে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 কিলো চিকেন নিয়েছি। এবার চিকেনের সাথে মশলাটা ভালো করে কষাতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। এত ভালোভাবে কষাতে হবে যেন মশলা দিয়ে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। যখন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা দিয়ে তেল ছেড়ে দেবে, তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব। মাঝে মাঝে নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। তো এই চিকেনের রেসিপিটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো। এটাতে আমি আলু দিইনি, আমি খালি এটাকে আমি চিকেন মশলা বানাবো। তো বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস। আপনারাও ঘরে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে আরও আমি এটাকে ফ্রাই করব। দেখুন চিকেনটা আমার প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমার এই চিকেনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, প্রসেসটা একবার অবশ্যই জানাবেন। যেমনি কালার হয়েছে তেমনি খেতেও অসাধারণ হবে। ঘরে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো চিকেন মশলা আমার রেডি। এর মধ্যে একটু আমি হালকা গ্রেভি রেখে দেবো। নামাবার আগে আমি এর মধ্যে গরম মশলার ঘি অ্যাড করব। গরম মশলা দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ ঘি। তো চিকেন মশলা আমার পুরো রেডি। তো বন্ধুরা এইভাবে অবশ্যই বানাবেন, একবার খেয়ে অবশ্যই দেখবেন।
একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।